কিরে রূপালি, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? তোর সাথে আমার কিছু দরকারি কথা ছিল, আর তুই শুনলে তো অবাক হয়ে যাবি। আচ্ছা দিদি, আমিও তো তোমার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা চলো দেখি অন্য জায়গায়, এখানে তো আর কথাবার্তা বলা যাবে না। কেউ যেন না শোনে, কথাগুলো তো তোমার বলতে হবে। চলো আমাদের জায়গায় যাই। ও দিদি, পূজা কাকিমাদের বাড়ি নতুন বউ এনেছে, তুমি কি দেখেছো? শিক্ষিত, সুন্দরী, কিছুদিন পর নাকি আবার চাকরিও করবে। আমাদেরকে মনে হচ্ছে এবারে হার মানিয়ে দেবে। হ্যাঁ রে রূপালি, আমিও তো যাচ্ছিলাম এই কথাটা তোদের বাড়ি বলতে। চল নতুন বউর মুখখানা দেখে আসি, না দেখলে বুঝবো কি করে। ও পূজা কাকিমা, তোমরা কি বাড়ি আছো? কই নতুন বউর মুখখানা এবারে দেখাও দেখি। তার নতুন বউর মুখখানা কি দেখাবে না নাকি? আমরা তো নতুন বউর মুখখানা দেখতে এসেছি। কেন নতুন বউর মুখ দেখাবো না? তোমরা ভিতরে আসবে তো, তোমরা তো বাইরে দাঁড়িয়ে আছো। ও কাকিমা, শুনলাম তোমাদের বৌমা নাকি শিক্ষিত, সুন্দরী, কদিন পর নাকি আবার চাকরি করবে শহরে গিয়ে। তা ঘরের বউকে এতটা লাই দেওয়া কিন্তু ভালো না কাকিমা। আমাদের বাড়ির বৌমাকে লাই দেব কি মাথায় তুলবো, সেটা আমার আর আমার ছেলের ব্যক্তিগত ব্যাপার। তোদের এত কষ্ট করে আমাদের বৌমার কথা চিন্তা করতে হবে না, আমরা আছি তো চিন্তা করার জন্য। ও বৌমা, তুমি এসেছো? এই দেখো, এই দুজন তোমার সম্পর্কে দিদি হবে, আর তোমার বড় যা। নমস্কার দিদি, আপনারা ভালো আছেন তো? আপনারা বাইরে কেন? ঘরে চলুন। না না বোন, আজকে থাক। তোমার মতন আমাদের তো আর শাশুড়ি নেই যে পায়ের ওপর পা দিয়ে বসে থাকবো, শাশুড়ি সব কাজ করবে। কলেজে যাব, পড়াশোনা করব, আমাদের অনেক কাজ পড়ে আছে, বসতে পারবো না, আমরা চলে যাব এক্ষুনি। আপনাদের খুশি দিদি, একদিন সময় করে আসবেন, একদিন চায়ের আড্ডা দেব। মা, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, আমি খাবার তৈরি করছি রান্নাঘরে, তুমি খাবার খেতে চলে এসো। বৌমা, ওদের দুজনের কথা তুমি আবার কিছু মনে করো না। ওরা পাড়ায় পাড়ায় ঘুরে দেখে কার বৌমা কে কী করল, আর গ্রামে সেটা লোটাতেই পারলেই ওদের সুবিধা। না না মা, আমি ওসব কথায় কিছু মনে করিনি, আর সব কথায় কান দিতে হবে তার তো কোনো মানে নেই। কী রে পূজা, শুনলাম ছেলের জন্য নাকি বউ এনেছিস? দিদি, ছেলের বিয়ে হয়েছে 10 দিন হয়ে গেল, আর তোমাকে কত করে বলেছি ছেলের বিয়েতে আসতে, তুমি তো আর এলে না। মাসিমা, আপনি বসুন না, আমি আপনাকে চা দিচ্ছি। না রে মা, আমার এখন বাড়ি যেতে হবে, আর একদিন এসে নয় চা খাবো, আমার বাড়িতে অনেক কাজ। আর পূজা, লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস একটা, খুব সুন্দর হয়েছে। তাহলে আমি আসছি, তোমরা ভালো থেকো, আবার একদিন নয় আসবো। হ্যাঁ গো পূজা কাকিমা, ছেলের জন্যে বউ নিয়ে এসেছে, তুমি কি জানো? আবার নাকি শহরে গিয়ে পড়াশোনা করে চাকরি করবে। আর তুমি বলো, ঘরের বউকে কি এতটা মাথায় তুলে নাচানাচি করাটা কি ঠিক হচ্ছে? এটা ঠিক নাকি ভুল যাদের বাড়ির বউ তারা বুঝবে, তুমি বা আমি মাথা ঘামালে তো আর হবে না। আর আমি তোমাকে কতবার বলেছি মানুষের বাড়ির খবর নিয়ে বেশি নাচানাচি করবে না, তুমি না অসুস্থ। তুমি যতই কিছু বলো, আমার তো ওকে দেখে রাগ হচ্ছে, হিংসাও হচ্ছে। তা ঠাকুরপো, তুমি নাকি বিয়ে করেছো, তোমার বউ তো অনেক সুন্দরী। ঠাকুরপো, তোমাকে একটা কথা বলি, বউকে অত মাথায় তুলো না, এখন কিন্তু যুগ খারাপ, কখন কি হয়ে যাবে তখন কিন্তু তোমার আফসোস করতে হবে। অনেক ধন্যবাদ বৌদি, আমাকে ফ্রিতে উপদেশ দেওয়ার জন্য। আর আমার বউ অনেক সৎ চরিত্র ধরনের মানুষ, তাই ওকে নিয়ে আমার আর চিন্তা হয় না। আর আমার মনে হয় না আমার বউর কথা আপনাদের চিন্তা করা উচিত। কি রে লালু, তোকে কি বলে গেল? অনেকক্ষণ দেখছি তো তোদের মাঝখানে কথা হচ্ছিল, তার বউর বিষয়ে তোকে কিছু বলেছে নাকি রে? ওর মনটা বিষিয়ে দিতে চেয়েছিলাম ওই শাকচুন্নিটাকে নিয়ে, কিন্তু আমাকে অপমান করে চলে গেল। এত সুন্দর করে সেজেগুজে অপেক্ষা করছো কার জন্যে? তোমার জন্যেই অপেক্ষা করছিলাম আর কি। শোনো না, মা ফোন করেছিল, বাবার নাকি শরীরটা খারাপ, তাই ওখানে যেতে হবে।
বৌমা, তোমরা এখনো যাওনি? তোমরা তাড়াতাড়ি চলে যাও, অনেকটা দূরের পথ। হ্যাঁ হ্যাঁ মা, এই তো এক্ষুনি যাচ্ছি। এ মা, টাকার ব্যাগটা তো নিয়ে আসতে ভুলে গেছি শ্রাবণী। তুমি একটু এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি টাকার ব্যাগটা নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, অনেকটা দূরের পথ তো, গাড়ি খুঁজতে হবে। নতুন কাকি, আমার মাকে তুমি বাঁচাও, আমার মা অনেকটা অসুস্থ হয়ে গেছে। তুমি কান্না করো না পাপ্পু, আমি এক্ষুনি তোমার মায়ের কাছে যাচ্ছি, তুমি আর চিন্তা করো না। পাপ্পু, তোদের নতুন কাকিকে দেখেছিস? আমি তোদের বাড়ির সামনে দাঁড়াতে বলেছিলাম। হ্যাঁ কাকু, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, ওই জন্য নতুন কাকি হসপিটালে নিয়ে গেছে। আপনি একদম ঠিক সময় নিয়ে এসেছেন। আপনাদের রুগী দুবার হার্ট অ্যাটাক করেছে, আর একবার যদি হার্ট অ্যাটাক করে তাহলে আর বাঁচানো যাবে না, তাই সতর্ক থাকবেন। বোন, আমাকে তুমি ক্ষমা করে দিও। সেদিনকে তোমাকে কত খারাপ খারাপ কথা বলেছিলাম আমরা, আর তোমার বাবাও নাকি অসুস্থ ছিল, আর তুমি আমার জন্যে তোমার বাবার কাছেও যেতে পারলে না। আমরা মানুষ চিনতে পারিনি বোন, আমরা তোমার নামে কত খারাপ খারাপ কথা বলেছি, আমরা মানুষ চিনতে ভুল করেছিলাম বোন, পারলে আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। হয়েছে হয়েছে দিদিরা, এবার তোমরা বন্ধ করো এই ক্ষমা চাওয়া, আমি তোমাদের কথা কিচ্ছু মনে করিনি। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।